লোকসানের বোঝায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। আধুনিকায়নের 4 বছর পর আবারও অন্ধকার হয়ে গেল জনপ্রিয় প্রেক্ষাগৃহ। কর্তৃপক্ষ বলছে, মানসম্মত সিনেমার অভাব, দর্শকের অনীহা আর বিদেশি ছবি আমদানিতে কড়াকড়ির কারণে হল চালানোর খরচ উঠছে না। তাই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হলেন। এস এম আবু সাইদের প্রতিবেদন। 1974 সালে যাত্রা শুরু করেছিল মধুবন সিনেমা হল। ব্রিটিশ আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এম ইউনুসের হাতে গড়া এই প্রেক্ষাগৃহ বগুড়ার সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল অনেক আগেই। 2021 সালে তার ছেলে এম ইউনুস রুবেল একে আধুনিক রূপ দেন। আমরা এই জায়গাতে আমাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে হলেও আমরা এই সিনেমা হলটাকে টিকে রাখতে চেয়েছি শুধুমাত্র বগুড়া শহরের মানুষের জন্য। ঠিক আছে, আমরা চাই যে বগুড়া শহরের মানুষরা বিনোদন প্রেমী, তারা সিনেমা দেখতে ভালোবাসে, ভালো কন্টেন্ট আসলে তারা হলে আসে, তাদের জন্য আমরা এটা করেছিলাম। সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী জানান, হল চালাতে প্রতি মাসে খরচ 3.5 থেকে 4 লাখ টাকা। সিনেমা দেখিয়ে হল চালানোর খরচ ওঠে না। পারিবারিক সম্পত্তি বিক্রি করেও কখনো কখনো খরচ জোগাতে হয়েছে। দেশে মানসম্মত সিনেমা হয় না, আবার বিদেশি সিনেমা আনায় যে কড়াকড়ি, তাতে আগ্রহ হারিয়ে যায়। সরকার যদি আমাদেরকে ন্যূনতম সহযোগিতা করে, আমি সিনেমা হলে রাখবো। এই জন্য আমরা এটা অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে, চিরতরে বন্ধের কথা বা বলি নাই। যে আমি এখনো দেখব যে সরকার আমাদের পাশে আসবে এবং সরকার আমাদেরকে দেখবেন। কর্মচারীরা বলেন, মধুবন সিনেপ্লেক্স শুধু একটি সিনেমা হল ছিল না, এটি ছিল বগুড়াবাসীর আবেগের নাম। সেই জায়গাটি বন্ধ হয়ে গেল। একই সঙ্গে কর্মহীন হয়ে গেল 22 জন কর্মচারী। কারণ আমরা কিভাবে চলবো, সংসার, বউ, চল, এগুলো নিয়ে এই জন্য আমরা খুব চিন্তায় আছি। এতদিন ধরে চাকরি করছি, এখন যে ফট করে বন্ধ হয়ে গেল, তা তো অবশ্যই সমস্যা। এখন কি করে খাবো, বেতন কোথায় চাকরি করব? গত বৃহস্পতিবার বিকালে শেষবারের মতো নন্দনী সিনেমার শো চলে মধুবন সিনেপ্লেক্সে। এস এম আবু সাইদ, 71, বগুড়া।